যারা টাকা দিচ্ছে তারা শুধু সংস্কৃতি পাল্টাচ্ছে তা কিন্তু না, আচ্ছা, তারা রাজনীতি পাল্টাবার জন্য চেষ্টা করছে। তো তুমি বুঝতে পারছো তো, ইউনূস সাহেব চেষ্টা করলেই এটাকে বাংলাদেশি রাজনীতির মধ্যে আনতে পারবে, এটা তুমি কখনোই চিন্তা করতে পারবে না, উনি পারবেন না, এটা আমি স্পষ্ট করে বলতে পারি। উনি যতই টুপি মাথায় দেন না কেন, ইদানিং উনি টুপি মাথায় দিচ্ছেন তো লোকেরা খুব খুশি হচ্ছে, বাহাবা দিচ্ছে, আমরাও আনন্দিত হচ্ছি, কিন্তু এগুলো সবই সাময়িক। উনি বেশি টুপি মাথায় দিলে ওই লোন, ওই টাকা পয়সা এমনি কমে যাবে। আচ্ছা, হ্যাঁ, উনি ইসলামের পক্ষে কথা বললে বা ইসলামিস্টদের সঙ্গে বেশি মেলামেশা করলে, বৈষম্য বলে এই তো মানে বৈষম্য বিরোধী আন্দোলন এবং চাকরিতে কোটা হয়ে পরবর্তী সে আন্দোলনটা একটা গণ আন্দোলনে পরিণত হলো এবং 5 তারিখে মানে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন হলো। কিন্তু এখন কতটা দেখছেন আসলে বৈষম্য, আপনি যে আলোচনাগুলো করছিলেন, নতুন এই সময়ে ইউনূস সরকার বৈষম্য কতটা দূর করতে পারছে, বা এটা সময় লাগবে কিনা বৈষম্যবিহীন না বাংলাদেশ এটা গড়ে তো তুলতে? অনেক সময় লাগবে। কেন আমাদের, আমি ওইটা যেটা পূর্বে বলতে বলতে যে এখন আমাদেরকে যেমন ধরো আমরা যদি বিশ্ব ব্যাংক থেকে টাকা নেই, IMF থেকে টাকা নেই, টাকা নেওয়ার জন্য ইউনূস সাহেব কী করছে তুমি দেখছো তো। জি, মনে হয় যে 24 ঘন্টায় উনি কাজ করছেন। উনি তো ইকোনমিস্ট, উনি অর্থনীতিটা বুঝেন ভালো, তাই না? যদিও উনি শান্তির জন্য পুরস্কার পেয়েছেন, কিন্তু উনি তো একজন অর্থনীতিবিদ। জি, জি, তো তুমি তো জানো, এই যে NGOর কথা আমি একটু বললাম, যারা টাকা দেয় জি, তাদের একটা তো একটা কারণে দেয়, নিশ্চয়ই একটা ইন্টারেস্ট এমনি আছে। এমনি দেয় না। শিওর। মাদার তেরেসা সম্পর্কে এই ধরনের কথা এসছে, আচ্ছা। যাকে আমরা আমাদের মা হিসেবে শ্রদ্ধা করেছি। তারও একটা আলাদা একটা খ্রিস্টান বানানো বা ক্রিশ্চিয়ানিটির জন্য আচ্ছা, তার একটা মানে ওখানে একটা আবেগ ছিল, একটা উচ্ছ্বাস ছিল, একটা প্রবণতা ছিল, তাই না? মানে একটা যে খ্রিস্টান ধর্মে দীক্ষিত করার দীক্ষিত ব্যাপারে। করা। তো আমি যে কথাটা বলতে গিয়ে অন্য দিকে চলে যাচ্ছি, বিকজ অফ মাই এইজ, সেটা হলো কোনো অসুবিধা নেই। যে মানে একটা হলো কি, বৈষম্য দূর করা। সারাটা বিশ্বটা হলো একটা সেকুলার বিষয়, সেখানে আখেরাত নাই, শুধু দুনিয়া, তাই তো? এখন যা আমরা হলাম দরিদ্র দেশ, বা আমরা উন্নয়নকামী বা উন্নয়নশীল হতে চাচ্ছি আমরা, তো আমাদের তো টাকা ধার করতে হবে, বা আমাদের এখন তো আমরা ডোনেশন নিতে পারছি না। আমরা এখন বলতেছি যে আমরা একটু উন্নয়নশীল হয়েছি, আমরা কিছুটা দারিদ্র মুক্ত হয়েছি, যদিও আমরা হই নাই। তো আমাদেরকে টাকা ধার করতে হচ্ছে। তো যারা টাকা দিচ্ছে তারা শুধু সংস্কৃতি পাল্টাচ্ছে তা কিন্তু না, আচ্ছা, তারা রাজনীতি পাল্টাবার জন্য চেষ্টা করছে। রাজনীতি পাল্টা। আচ্ছা, আচ্ছা, তো তুমি বুঝতে পারছো তো, ইউনূস সাহেব চেষ্টা করলেই এটাকে বাংলাদেশি রাজনীতির মধ্যে আনতে পারবে, এটা তুমি কখনোই চিন্তা করতে পারবে না, উনি পারবেন না, এটা আমি স্পষ্ট করে বলতে পারি। আচ্ছা, উনি যতই টুপি মাথায় দেন না কেন, ইদানিং উনি টুপি মাথায় দিচ্ছেন তো লোকেরা খুব খুশি হচ্ছে, বাহাবা দিচ্ছে, আমরাও আনন্দিত হচ্ছি, তাই না? কিন্তু এগুলো সবই সাময়িক। উনি বেশি টুপি মাথায় দিলে ওই লোন, ওই টাকা পয়সা এমনি কমে যাবে। আচ্ছা, হ্যাঁ, উনি ইসলামের পক্ষে কথা বললে বা ইসলামিস্টদের সঙ্গে বেশি মেলামেশা করলে, বা মানে এই যে আমরা যে অনেক বড় মিছিল করলাম, মিছিল করে আমরা ফার্স্ট হইলাম, মার্চ ফর গাজা। যে হ্যাঁ, জি, না ওটা না, এই যে ফিলিস্তিনের জন্য এই যে কদিন আগে রাইট, সেটাই বলছি, মার্চ ফর গাজা। এটা তো আমরা সবাই খুব খুশি, কিন্তু যারা জানে, অর্থনীতি জানে, দেশকে জানে, হ্যাঁ, তারা কিন্তু মনে করছে এটা অনেক ক্ষতি হয়ে গেল। কথাটা বুঝছো না? এদেশে যে ইসলামপন্থীরা যেভাবে এখন লাভালাভি করছে, যেভাবে সরকারের সঙ্গে মাখামাখি করছে, যেভাবে ওরা মানে ইলেকশনের জন্য পাগল হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু সেকুলার দিক থেকে, অন্য দিক থেকে কিন্তু এগুলো কিন্তু সারা দুনিয়ার, ইউরোপ বলো, আমেরিকা বলো, চায়না বলো, আমাদের কোনো বন্ধু আছে? আমাদের নিজেরাই তো আমরা নিজেদের বন্ধু না, শত্রু। আমরা নিজেরাই তো শত্রু, বড় শত্রু। কথা বুঝছে না? এখানকার ইন্টেলেকচুয়ালরা কি, এখানকার ইন্টেলেকচুয়াল বলো, বড় কবি বলো, বড় সাহিত্যিক বলো, বড় শিক্ষাবিদ বলো, সবাই হলো মানে শেকড় বিচ্ছিন্ন, সবাই হলো সেকুলার, সেকুলার। জি, এবং তারা গণমানুষের সাথে না সম্পৃক্ত না না এবং তারা কি, তারা ওই বিজ্ঞান, তারা মনে করছে যে শিল্প বিপ্লব যেটা হয়েছে এটাই বড় জিনিস, জি, বিজ্ঞান যে উৎকর্ষ সাধন করছে এটাই বড় জিনিস। হ্যাঁ, এখন ইসলামিস্টরা বলছে যে
কোরআনের সঙ্গে এই জায়গায় ইসলামের মিল আছে, এখানে আছে, ওটা আছে। এগুলো হলো একটা মানে ডিফেন্সিভ একটা এটা অফেন্সিভ কিছু না, এটা ডিফেন্সিভ। সেকুলাররা তো নৈতিকতার শাসনটাকে না বিশ্বাস না, করেন ওখানে না। নৈতিকতার বিষয় তো ওইভাবে একদম নাই, সেটা বলা যাবে না। এখনও তো ওদের ভিতরেও তো খ্রিশ্চানিটি আছে, বুদ্ধিজম আছে, ওই যে মুশরিকি আছে না, ওইসব খারাপ ধর্মের ভিতরেও তো কিছু ভালো কথা আছে। জি 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 একদম তো তুমি উড়িয়ে দিতে পারবে না, তাই না? জি আমি যেটা বোঝাতে পারলাম কি না তোমাকে, জি যে আমরা যখন এখানে ইসলামের কথা বলবো, আমাদের সংস্কৃতির কথা বলবো, আমাদের নিজস্ব রাজনীতির কথা বলবো, আমাদের জীবন আচরণের কথা বলবো, তখনই কিন্তু আমরা আটকে যাব উন্নয়নের দিক থেকে। তখনই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে যাবে না, তখনই IMF টাকা দিবে না, তখনই বিশ্বব্যাংক টাকা দিবে না। কথাটা বুঝছো? তখনই UAE বলো, মানে ইউরোপীয় ইউনিয়ন বলো, হ্যাঁ, ওই মানে তুমি ইসলাম করবা আর ওরা টাকা দিবে, এটা কি তোমার বিশ্বাস হয়? না আফগানিস্তানকে কে টাকা দিচ্ছে? আফগানিস্তানকে কে দিচ্ছে টাকা? আফগানিস্তানকে উন্নতি করার জন্য কে টাকা পয়সা দিচ্ছে? দিচ্ছে অল্প স্বল্প, জি জি খুব বেশি দিচ্ছে? খুব বেশি দিচ্ছে না। হ্যাঁ, তো এটা লোক দেখানো না? জি একদম না দিলে আবার কি হয়? মানে একটা এরপর আফগানিস্তান আবার ভালো করছে, মানে তাদের মুদ্রাটা সবচেয়ে সেটা দামি। তো ওদের ওদের নিজেদের ক্যারিশমাতে। হ্যাঁ, এটা হলো ওদের মধ্যে ওই যে কথার আগে ফিলোসফিটা আছে, ঐতিহাসিক ফিলোসফি। জি ওরা কখনো পরাধীন হয়নি। না না রাশিয়া, সোভিয়েত ইউনিয়নের মতো এত এত শক্তিশালী একটা দেশ এক সময়ের, জি জি তাই না? তারা কি ওদেরকে পরাভূত করতে পেরেছে? না না তারপরে আমেরিকা ওদের একসময় বন্ধু ছিল, ওরাই তো ওদেরকে এই যে জঙ্গি টঙ্গি হাবি জাবি বানাইছে। জি এই যে আজকে জঙ্গিবাদ বলা হচ্ছে, এটা কারা বানাইলো? এটা কি ইসলামের মধ্যে আছে? না, না। ইসলামিস্টরা কি জঙ্গি হয়? জঙ্গি হওয়ার কোনো স্কোপ আছে? আমাদের কোরআন শরীফ পড়ে, আমাদের হাদিস পড়ে জঙ্গি হওয়ার কোনো স্কোপ আছে? না 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 এখানে কি আছে? প্রেম, প্রীতি, ভালোবাসা, মানুষের দরদ, এটা ওটা, গরিবদেরকে করা, তাই না? নিশ্চয়ই। তোমার বলে তুমি কি ব্যয় করবে? তোমার প্রয়োজনের অতিরিক্ত যা আছে তাই ব্যয় করে দিবে। শুধু জাকাত না, এটাকে সংক্ষেপে আনা হয়েছে। জি তোমার তো কোরআন শরীফ পড়া আছে, জি। তুমি জানো যে এরকম কথা বলা হয়েছে যে তুমি আমরা কি খরচ করব। আল্লাহ বলছেন যে বলো, তোমার প্রয়োজনের অতিরিক্ত যা আছে তুমি দান করে দেবে। এই যে ইউনূস সাহেব বলতেছেন না, জিরো দরিদ্রতা, জিরো এমপ্লয়মেন্ট, জিরো ওই যে অক্সিজেন, যে এগুলো একটাও তো হবে না, বাস্তব কথা। কিন্তু বলতে হবে, মানে স্বপ্নটা তো বড় করতে হবে। জিরো দরিদ্র হবে, তাহলে জাকাত খাবে কি? আল্লাহ না জেনে জাকাতের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ জানেন না? আমি তো এটা ওনার ফেলিওরের কথা বলতেছি। হ্যাঁ, কেন উনি করেছেন? ওই যে স্বপ্নবাজ হতে হবে কথা বলছেন না উনি। জি হ্যাঁ, তুমি যখন এটা চিন্তা করবা, এটা হলো সেকুলার স্বপ্নবাজিতা। কিন্তু মানুষের দরিদ্রতা যাবে না। ইসলাম যেখানে হবে সেখানে দরিদ্র লোক থাকবে না। কিন্তু ইসলামের বাইরে সব সময় তো, যেমন খেলাফতের সময় তুমি জানো, উমরের সময় জাকাত নেওয়ার কোনো লোক ছিল না। সেই জাকাত কোথায় পাঠানো হয়েছিল তুমি তো জানো সব। সেটা অন্য দেশে, আফ্রিকায়, আশেপাশের দরিদ্র দেশে পাঠানো হয়েছে না? ওইভাবে দরিদ্র কমবে ধীরে 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 ধীরে, ওইভাবে এক সময় আখেরাত হবে। ইউনূস সাহেব যেটা বলতেছেন যে মানে আনএমপ্লয়মেন্ট দূর হয়ে যাবে, হতে পারে, এটা হতে পারে, কিন্তু দরিদ্র জিরো পয়েন্টে আসবে এটা কখনোই হবে না। আল্লাহ এইভাবেই তো সৃষ্টি করেছেন, কথাটা বলছে না তো? বিষয়টা হলো যে আমাদের এখানে ব্যালেন্স করার লোক নাই। কতটুকু আমি কোন সময় কতটুকু আমি ইসলাম করব, কোন সময় কতটুকু আমি কমিউনিজমকে ঠেকাবো, কোন সময় কতটুকু আদর্শকে আমি লালন পালন করব, এটাকে বুঝার, ধারণ করার, এটাকে নিয়ে অগ্রসর হওয়ার, এটাকে প্রসারিত করার লোক বাংলাদেশে একদম নেই, একদম নেই। মাথার মধ্যে এসে গেল যে আল্লাহ রসুলের ফটো পড়াইছে, সুতরাং জীবন দিয়ে দিতে হবে। হয়তো তার কোনো আমাদেরও ইয়ে নেই। এটাকে অনেকে আবার খুব বড় করে দেখে, দেখতে পারে। মানুষের চিন্তার ক্ষেত্রে আমি কোনো ইয়ে দেখছি না। মানুষ সব রকম চিন্তা করতে পারে। তোমার মনে আছে কিনা, বহুবার আমরা এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছি না? ফ্রান্সে এটা হয়েছে,
তো আমি খালি ভাবতাম যে রসুলের তো কোনো ছবিই নাই, তো রসুলের ছবি কে পড়ালো, কেমনে পড়াইলে আমার ক্ষতিটা কি হলো, ওনার তো কোনো ছবি নাই। এই ধরনের একটা আবেগ প্রবণ, হ্যাঁ, মানে এটা আমাদের তো এটা ধর্ম না, আমাদের এটা তো একটা জীবন জীবন ব্যবস্থা। ব্যবস্থা, জি। এটা হলো একটা ন্যাচারাল ফেনোমেনা। আল্লাহ নিজে উদ্ভাসিত হয়েছেন। এই আল্লাহ যে উদ্ভাসিত হলেন, আল্লাহকে কে তৈরি করেছেন, এটা কি তুমি এখন চিন্তা করতে পারবে? আমরা ছোটোবেলায় চিন্তা করছি না যে আল্লাহকে আবার কে তৈরি করলেন? জি। তারপরে বড় হতে হতে বুঝলাম যে না, আল্লাহ নিজে উদ্ভাসিত হয়েছেন। ওই উদ্ভাসিত হওয়াটাই ইসলাম। এই যে উনি উদ্ভাসিত হলেন 6 দিনে বা 6 কালে বা 6 যুগে উনি সব কিছু সৃষ্টি করলেন, তারপরে মানুষের সৃষ্টি করলেন, তাই না? তারপরে উনি কাউকে সাদা, কাউকে কালো, কাউকে এটা, কাউকে সেটা, তাই না? এই সবই তো ইসলাম। তুমি ফর্সা না, আমার চেয়ে অনেক ফর্সা, আমি দেখো একটু কালো মানুষ, হ্যাঁ, তো ওটাও ইসলাম, আমারটাও ইসলাম। কথাটা বুঝছো? তুমি যদি হিন্দু ধর্মে পালন করো, খ্রিস্টান পালন করো, ইসলাম পালন করো, তারপরেও তুমি কিন্তু ইসলাম। মানে আল্লাহ যা করেছেন ওটাই ইসলাম। ফুল, পাখি, লতা পাতা, কীট পতঙ্গ, ধুলা বালি, সাগর মহাসাগর, সবটাই তো ইসলাম। কোনোটাই ইসলামের বাইরে। তুমি নিঃশ্বাস নিচ্ছ, তুমি যে নিঃশ্বাস নিচ্ছ, একজন হিন্দু যে নিঃশ্বাস নিচ্ছে একই, উনিও কিন্তু ইসলাম গ্রহণ করতেছে আর ইসলাম ছাড়তেছে নাক দিয়ে। একজন বৌদ্ধ কিন্তু ওই যে নিঃশ্বাস নিচ্ছে, ওই সৃষ্টিকর্তার মানে ওই নিঃশ্বাসটা নিচ্ছে এবং ছাড়ছে। কিন্তু ঘুণাক্ষরও কিন্তু আমাদের আলেমরা এগুলো চিন্তা করেন না। একজন মোশরক এটা চিন্তা করছে না যে উনিও তো বলছেন, কখন কিছু বলে উনি জানেন, উপর আলা, ওরা বলে উপর আলা, ভগবান, হ্যাঁ, এইভাবে করে ওইভাবে করে। জি। তো সৃষ্টিকর্তা মানেই তো ইসলাম। জি। ইংরেজিতে বলা হয় যে ন্যাচারাল ফেনোমেনা। আচ্ছা। এর বাইরে গেলেই, কথাটা বুঝছে না, এর বাইরে গেলেই তুমি তখন হয়ে যাচ্ছ কি সেকুলার। আমাদের হাদিস আছে না, যেখানে ইসলামের কথা বলা হয়, যেখানে আল্লাহর কথা বলা হয়, আটলান্টিকের মাঝ পর্যন্ত সেখানে আনন্দ করে আল্লাহু আকবার বলে। এটা তুমি বিশ্বাস করতে পারতেছো তো? কারণ সেকেন্ডে এখন দাও, এই যে তুমি এখন যদি বাইরে দিয়ে দাও, সারা দুনিয়ার মানুষ দেখতে পারবে না। জি, জি, দেখতে পারবে। আমরা যে আলোচনা করছি, জি, পারবে জি, না। জি, জি। সেকেন্ড লাগবে, না, মুহূর্তে। হ্যাঁ। তো মাসও তো ইসলাম। মাসের মধ্যে কি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আছে নাকি? মাসদের মধ্যে জাতিভেদ আছে? অর্থাৎ আপনি কি বলছেন যে আসলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা আলাদা করে মানে কোনো দরকার নেই নাকি? না, ওটা তো ইসলামী রাষ্ট্র বলতে তো কিছু নাই, তো আছে কোরআনে, দেখছো, পাইছো? ইসলামী রাষ্ট্র করতে হবে, আছে। ইসলামের জন্য দাওয়াতি কাজ করবো, ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রসুলকে বলছেন, তোমাকে আমি দারোগা করে পাঠাই নাই। কোরআনের মানে অনুবাদে দারোগা মানে তোমাকে ওইভাবে মনিটর বা ওরকম লিডার বা ওই ধরনের সুপারিনটেন্ডেন্ট করে তোমাকে আমি পাঠাই নাই। তোমার কাজ একটাই, আমি যা বলেছি এটা তুমি পৌঁছে দেওয়া। তুমি ওয়াজ করবা আর লাখ লাখ লোক আসবে আর তুমি বিমানে করে আসবে, এটা ইসলাম না। তোমাকে পৌঁছাতে হবে, প্রত্যেকের বাড়িতে বাড়িতে তোমাকে যেতে হবে বা তোমার লোককে যেতে হবে, পৌঁছাতে হবে। আল্লাহ ইসলামী রাষ্ট্র যদি এইভাবে যদি হতো যে ইসলামী রাষ্ট্র করতে হবে, তাহলে রসুল যে রাষ্ট্র তৈরি করেছেন ওর নাম কি ইসলামী রাষ্ট্র ছিল? ইসলামী রাষ্ট্র ছিল। মদিনা সনদের আলোকে ছিল। মদিনা সনদ আছে। গুড, থ্যাংক ইউ, সেলুট টু ইউ। তোমার মতো তরুণ বলতে পারছো। 42টা না 43টা মানে গোত্রের সঙ্গে এটা চুক্তিভুক্ত রাষ্ট্র। মদিনায় যতগুলো গোত্র ছিল, হ্যাঁ, তাদের সঙ্গে চুক্তি করে করে এটা রাষ্ট্র, মানে চুক্তিভুক্ত একটা রাষ্ট্র, যেখানে মেজরিটি মুসলিম ছিল, জি, অথবা মেজরিটি ছিল না। প্রথম তো মেজরিটি ছিল না, ওই মেজরিটি আর মাইনরিটি নিয়ে কেউ চিন্তাও করেনি। চুক্তি করেছে বিভিন্ন লোক, তোমরা আল্লাহকে বিশ্বাস করবে, রসুলকে বিশ্বাস করবে, আখিরাতকে বিশ্বাস, অল্প কিছু জিনিস। আর যদি না করো
তাহলে এই করতে হবে, করলে তুমি তো মুসলিম হয়ে গেলে, আর না করলে তুমি জিজিয়া কর দিতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, তাই না?